আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকের হচ্ছে আমার পঞ্চম নাম্বার ব্লগ। কালকে আমি চতুর্থ নাম্বার ব্লগ দিয়েছি। আসলে ওই ব্লগটা আমার অনেক ছোট হয়েছে, আমি নিজে বলতেছি। আসলে ব্লগটা আসলে অনেক ছোট হয়েছে, কারণ আমি কালকে অনেক জায়গায় ঘুরছি, সেটা আমি ব্লগে দেখাতে পারি নাই। তো তার জন্য আমি ভেরি ভেরি সরি। আলহামদুলিল্লাহ কালকে অনেক জায়গায় ঘুরছি, অনেক কিছু খাইছি, তো সেটা আপনাকে দেখাতে পারি নাই। শুধু একটা খাবারে দেখাইছি, সেটা হচ্ছে ভুট্টা ভাজা। তো যেটা বলছিলাম, আমি টঙ্গী আসছি হচ্ছে ইজতেমার জন্য। আসলে গেছে আমি টঙ্গী আসছি হচ্ছে ইজতেমার জন্য। মানে টঙ্গী বিশ্ব ইজতেমা শুরু হয়েছে, হয়তো সবাই জানেন, দেশ বিদেশ থেকে অনেক মানুষই আছে। তো আমি কালকে একটা মিস্টেক করে ফেলছি। সেটা হচ্ছে কালকে আমার গিটারের তারের কথা কেনা ছিল, আমি একটা কিনছিও। মানে ওখানে যাওয়ার সময় আপনার ভিডিও রাখেনি, ওখান থেকে তার কেনার পরে বের হয়ে আপনার ভিডিওতে আসছিলাম। তো একটা মিস্টেক করে ফেলছি, সেটা হচ্ছে আমার গিটার তার আছে দুইটা, কিন্তু আমি কিনছি একটা। একটা এ স্ট্রিং ছিটছে আর একটা বি স্ট্রিং। তো এই দুইটাই ছিটছে। আসলে আমি কিনছি এ স্ট্রিং, বি স্ট্রিং কিনতে আমার মনে নেই। তো এখন আবার যাব, আজকে আবার যেতে হবে, তাহলে আবার কবে না কবে আসি সেটা জানা হবে না, তাহলে আর গিটারটা বিক্রি করতে পারবো না। তো এখন আবার যাই, গিয়ে দেখি বি স্ট্রিংটা পাই কিনা। আজকে হচ্ছে মোনাজাত, মানে প্রথম পর্বের মোনাজাত, কি আবার তাই তারটা পাই কিনা, কারণ আজকে ইস্তেমার মোনাজাত। তো আজকে দোকান না খোলা থাকতে পারে পোলওয়ালে, তো গিয়ে দেখি যে দোকান খোলা আছে কিনা। ব্রিজের উপরে এত পরিমাণে ভিড়, মানে বলার মতন না। যখন মোনাজাত ছেড়ে গেছে তখন আরো ভিড় আসলো, এখন তো মোটামুটি কমছে। আমার ব্রিজের উপরে যেতে ভয় লাগতেছে, এত পরিমাণে মানুষ। তো যাই দেখি, যাইতে পারিনি কিনা। শুধু ব্রিজটা পার হলে আমার আর কোনো চিন্তা নেই, ফ্রি। আমার ফেসের রিয়াকশনটা হয়তো খারাপ দেখা দিতেছে, কারণ আমি কপালটা ফাঁস করে রাখছি। মানে চোখের মতো প্রচণ্ড আলো লাগতেছে, আমি সূর্যের সামনে দাঁড়িয়ে রয়েছি। তো এখন মোটামুটি 3টা বাজে, 3টার সময় তো জানিনি, 2টা, 2:30, 3টা এর মধ্যে কীরকম সূর্যের আলোটা থাকে। তো এখন আবার বাসা চলে যেতে হবে। তো আজকে আসলে প্রচণ্ড গরম পড়ছে, এই গরমের মধ্যে লিফটটা বন্ধ, মানে সেই লিফট বন্ধ। তো এখন বক্স লিফট করে যাব। তো নিচে যাই, বাসা যাবো, বাসা যাই, ফ্রেশ ট্রেশ হই, দেন আবার আপনার সাথে ক্যামেরা আসছি। কুলাল মার্কেটে কিন্তু আসলে অনেক সুন্দর। আমি আগে আসছিলাম, কিন্তু পুরোটা ঘুরে দেখানো হয়নি। তো এই 2 দিন ধরে আমি কুলাল মার্কেট পুরোটা ঘুরতেছি, তো ভালোই লাগতেছে। ফাইনালি গাইস গিটারের দোকানটা ওপেন করছি, তো দেখি গিটারের তারটা পাই কিনা। ফাইনালি গাইস পিস্টিংটাও পেয়ে গেলাম। তো আগে আসলে আমার এটা তার জন্য হলো। এখন যদি আমি চলে যেতাম, তো ব্লগ করতে জন্য একটু দেরি হচ্ছে, তার জন্য আমি পাইলাম। কিন্তু এখন যদি আমি চলে যেতাম, পাইতাম না। আবার কালকে আসতে হতো আমার। ভাগ্যেশ আমি আসছি, আল্লাহ যা করে ভালো জন্যই করে। পরিমাণে গরম, মানে এসি সব বন্ধ করে রাখছে, তার জন্য প্রচণ্ড গরম লাগতেছে। দেখেন আমি একদম ঘেরা গেছি। গাইস আজকে আমার ব্লগটা একটু বড়ই দেখবেন, মানে কালকে আমি ছোটো কিছু দেখে গেছি, আজকে না একটু বড় ব্লগ দিই, আপনার সেটা দেখেন। গাইস একটা মজা জিনিস দেখে আপনাদেরকে। এতক্ষণ লিফট, মানে এতক্ষণ আমি 7 তলায় উঠছি, লিফটটা হেঁটে হেঁটে, সিঁড়িতে হেঁটে হেঁটে লিফটের 7 তলায় উঠছি, বাট এখন নামার সময় লিফট আছে, এর কোনো কথা। আপনি গাইস কমেন্ট করে বলেন, সিঁড়িতে হেঁটে ওঠার সময় কষ্ট হয় নাকি নামার সময় কষ্ট হয়? এরকম মজা দিয়ে লিখতে পারি। এখন গাইস লিফট আসছে, তুমি যখন উপরে উঠলাম তখন লিফট আসলাম। গাইস একটা মজা জিনিস বলে আপনাদেরকে, আমি ক্যামেরার দিকে তাকিয়ে থেকে আমি লিফটের সিঁড়িতে উঠে গেছিলাম। গাইস একটু যে আমার পাটা ফসকে পড়ে যায় না, এই কোনো কথা গাইস আপনাদের বলে। একটু জন্য এই ভয়ের কারণে এখন আমার আসলে কি, আমি ব্লগটা করতেছি ঠিক তখনই লিফটটা ছাড়ছে। আমি যে লিফটের উপরে দাঁড়িয়েছিলাম সেটা দেখি না, মানে আমি 7 তলায় দাঁড়িয়েছিলাম, 7 তলায় লিফট, আমি যখন লিফটের উপরে দাঁড়িয়েছিলাম, যে আমি লিফটের সিঁড়ির মধ্যে পাড়া দিচ্ছি, অমনি লিফটটা চালু হয়ে গেছে। এবার ইজতেমা থেকে এত পরিমাণ মানুষ হয়েছে, মানে বলার মতো না। মানে 2023 থেকে 2024 সালে অনেক মানুষ হয়েছে। আগে বলতে বলতে রাত হয়ে গেছে, তো রাতের মধ্যে আর কি তো ঘোরাঘুরি করতেছি। তো এরই মধ্যে একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে একটা স্যুপ ব্যস্ত আছে, এটা মধ্যে দাবি দেয়। ধরে একটু খাই জিনিসটা, নতুন দেখলাম টঙ্গী বাজারে। জিনিসটা খাই, দেখি কীরকম লাগে, খেয়ে আপনাদের সাথে আবার ব্লগ আসছে। জিনিসটা ব্যক্তিগতভাবে আমার কাছে অনেক ভালোই লাগছে, মানে 100-এর মধ্যে 80% ভালোই লাগছে আমার। রাইট, টঙ্গী বাজারে আরও একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে এর নাম নাকি আমি শুনছি মাখা প্লাস 12 ভাজা। আমি শুনছি আরেকটা, মানে 12 আর বলতে হবে না। তো এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগলো, 10 টাকা নিলাম। ওই জিনিসটা খারাপ না, আমার ভালোই। তো গাইস আজকে ভিডিওটা আসলে আমার এই মধ্যে, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। যদি ইউটিউবে হয়ে থাকেন তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যদি ফেসবুকে থেকে থাকেন তাহলে ফলো করতে ভুলবেন না। সবাইকে এখন বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।